extra time. মিষ্টি এবার নতুন চেহারা আর নতুন স্বাদে মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। না আলাদাভাবে তো কিছু দেখার নাই, ব্যাক টু ব্যাক ব্যাটিং ক্লাবস করেছে। আর্লি এত উইকেট গেলে সবসময় কামব্যাক করা কঠিন। আর শ্রীলঙ্কার সাথে যেটা হয়েছিল যে দুইটা পড়ার পরও তামিম যখন ব্যাট করতে পারে তারপরেও একটা পার্টনারশিপ হয়েছে। এখানে আলটিমেটলি এখানে কোনো পার্টনারশিপই হয়নি, আমরা অল ওভার ছিলাম এবং এত উইকেট পড়াতে আসলে আমরা 30 ওভারে আউট অফ গেম চলে গেছি আর কি। না ড্রেসিং রুমে না, আসলে ভয় কি যে আর্লি যখন উইকেট পড়ে যায় তখন ভেরি ডিফিকাল্ট। অথবা দেখবেন যে প্রত্যেক ম্যাচে 2-3টা করে উইকেট পড়ে যাচ্ছে প্রথম 10 ওভারের ভেতরে, তারপরে কিন্তু ড্রেসিং রুম খুবই স্বাভাবিক টেন্টেটিভ হয়ে যায়। প্রথম ম্যাচে হয়তো আমরা রিকভারি করতে পেরেছি, সেকেন্ড ম্যাচে হয়তো বা তাদের কিছু ওয়ার্ল্ড ক্লাস বোলার ছিল, খুবই ডিফিকাল্ট এত আর্লি উইকেট পড়ে গেলে। আজকে হয়তো বা আবার আমরা পার্টনারশিপ করতে পারতাম, হয়তো বা 10 ওভারে 40-এর উপরে রান হয়ে গিয়েছিল, যেটা নর্মালি উইকেট ফল না করলেও আমরা যেটা চাই নর্মালি। তারপর 2টা পড়ে যাওয়ার পরে হয়তো বা সাকিবের আউট হওয়া, তারপরে মিথুন আর পরপর কিন্তু উইকেট পড়েছে। হয়তো ওইখানে একটা পার্টনারশিপ করলে এই উইকেটে হয়তো বা 260-50 করলে খেলাটা অন্যরকম হতে পারতো আর কি। হ্যাঁ এভাবে বলতে পারেন, কারণ হয়তো বা সবাই যেগুলো আউট হয়েছে হয়তো বা শর্টস খেলতে যে আউট হয়েছে, বিশেষ করে ওই মুহূর্তে। সো একটু আমার কাছে মনে হয় একটু পার্টনারশিপ করে নিয়ে খেললে হয়তো বা 100 রান পর্যন্ত যদি 2 উইকেটে যাওয়া যেত হয়তো বা খেলাটা 250 বা 260-70 হতে পারতো। আপনি যদি দেখেন যে ওদের স্পিনার যারা ছিল তারা কিন্তু আমরা মোটামুটি আজকে তারা অতগুলো উইকেট পায়নি, জাদেজা হঠাৎ করে এসে 4টা উইকেট নিয়ে গেছে এবং সবই ব্যাটসম্যানের অলমোস্ট। সো ওইখানে অবশ্যই আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে কাজ। না আমি এখনও তো আসলে মাঠের ভিতর ছিলাম, সো জিনিসটা এখনও জানি না, ক্লিয়ার না। আর একটা হচ্ছে যে রান হচ্ছে না, আসলে আমরা রান চাইও নি যে প্রথম 10 ওভারে যে 60 করতে হবে। আমরা জানি যে দুই পাশে 2টা নতুন বল একটু সময় নিয়ে খেললে নর্মালি আমরা রিসেন্ট পাস্টে যেটা করেছে 40-45 খুব ভালো অবস্থায় থাকলে, যদি আর্লি 4-5-6 ওভারের ভিতর না যায় তখন আমরা 40-45 চেষ্টা করেছি। সেটা না হলেও হয়তো বা 30-35 থাকলেও আমরা হ্যাপি ছিলাম। কিন্তু যেটা হচ্ছে আর্লি উইকেট পড়ে যাওয়াতে কিন্তু মিডিল অর্ডারের সবসময় আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে দেখেন সেই মিডিল অর্ডারে কিন্তু সবসময় যে খেলা তৈরি করতে হচ্ছে, এটা সবসময় আসলে মিডিল অর্ডারের উপর থেকে যদি এই জিনিসটা চাওয়া হয় এটা কঠিন হয়ে যায়। স্পেশালি আমরা কিন্তু বলছিলামই যে সবসময় কিন্তু মিডিল অর্ডার মানে এইভাবে রান করবে না। সো আলটিমেটলি এই ধরনের ম্যাচে যখন 2টা উইকেট পড়ে যাবে তারপরে কিন্তু মিডিল অর্ডারের উপর অনেক প্রেশার থাকে। সো পরপর 2টা ম্যাচে অবশ্যই আমরা ব্যাটিং ক্লাবস করেছি। স্টিল আমার কাছে মনে হয় যে আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। আমরা যদি ভালো করে কামব্যাক করার অবশ্যই সুযোগ আছে। এখন আমাদের অবশ্যই একটা দিন সময় পাচ্ছি, আমাদের রিগ্রুপ করে এগুলো ঠিক করতে হবে এবং নেক্সট ম্যাচে নামতে হবে আর কি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।